আজকের সকালবেলাটা বলবো না রোদ ঝলমল একটা আকাশ। সকালবেলা দূর থেকে একটা কুয়াশার ভাব দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু যেন আকাশটা মেঘলা মেঘলা। মনে হচ্ছে ডিসেম্বরের শেষে একটু হলেও বৃষ্টির দেখা মিলবে। বৃষ্টিটা পড়লে হয়তো শীতটা আরও জাঁকিয়ে পড়বে, কারণ কদিন আগে বৃষ্টিটা হওয়ার পর একটু কদিন ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল। তারপর আবার যে ওই ঠান্ডা গরম এরকম চলছে। তবে সময়ে হলে মানুষের শরীর খারাপ হয় না। ছোট বাচ্চাদের শরীরটা খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে, তার সাথে আমারও কিন্তু ভালোই ঠান্ডাটা লেগেছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। সকালবেলা কাজের চাপটা অনেকটাই ছিল, বর চলে গেছে কাজে, আর আমাকে রান্নাবান্না সেরে যেতে হবে বাইরের কাজে। তাই জন্যে সকালবেলা কাজকর্মর সাথে সাথে বাসি কাজের সাথে সাথে স্নানটাও সেরে নিয়েছি, পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই সকালবেলায় স্নান করার জন্যে ঠান্ডাটা আমার আর সেরে উঠছে না, জানো তো। কি আর করব, ঠান্ডা ওইদিকে লেগেই থাকছে আর এদিকে আমি অনিয়ম করে চলেছি। কাজটা ঠিকঠাক ছিল না। সকালবেলায় এই 8টার দিকে ফোন আসে, দুটো ফেসিয়াল রয়েছে, হঠাৎ করেই ঠিক হয়। তাই সকালবেলা কাজকর্ম সেরে স্নান পুজো দিয়ে রান্না সেরে চলে গেছিলাম সেই কাজটা সারতে। তারপর দেখো হালকা হালকা রোদ উঠেছে, আর বাড়িতে এসে দেখি এত লোকজন। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি ব্যাপার, এত লোকজন মিলে কি হচ্ছে। তারপর কাছে এসে দেখি যে আমাদের বাড়ি বলবো না, আমাদের পাড়াতে, আমাদের রাস্তাতে পোল বসছে। তো এটা একদম খুব আনন্দের একটা বিষয়, কারণ পোল থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর যেই পোলটা পড়ছে আমাদের বাড়ির একদম পাশেই, সামনেই, তো কতটা সুবিধা হবে তোমরাই বুঝতে পারছো। তবে হ্যাঁ, একটু ভয় পাচ্ছিলাম। আমার বরকে বলছি যে একদম বাড়ির সামনে পড়ছে, অসুবিধা হবে না তো ও বলল না, কোনো সমস্যাই নেই। আর হ্যাঁ, আমার বর তো গেছিল কাজে, কিন্তু ওই ফোন করার পর চলে আসলো বাড়িতে। আমি অবশ্য করিনি, বৌদিই ফোন করেছিল, কারণ কোথায় পোলটা বসবে এটা তো একটা দেখার বিষয়, তাই না? তবে খুব আনন্দ হচ্ছে। আমাদের রাস্তাটা এত অন্ধকার হয়ে থাকতো, তো পোল ছিল না। এবার পোল বসলে কিন্তু রাস্তাটা আলো হয়ে যাবে। তবে পোলটা আজকে বসিয়ে দিয়ে যাবে, আর কানেকশানটা কবে দেবে সেটা জানি না। আমরা গেছিলাম দুদিন আগে, তোমরা দেখেছিলে সাপ্লাই অফিসে। তো বৌদিরা অ্যাকচুয়ালি এই পোলের জন্য অ্যাপ্লিকেশন করেছিল, বৌদিদের কারেন্টের সাথে এই পোলেরও অ্যাপ্লিকেশন বৌদিরাই করেছিল। তো তার জন্যেই একটু কথাবার্তা বলে আসা হয়েছিল। তো এত তাড়াতাড়ি যে পোলটা চলে আসবে সত্যিই ভাবিনি। তো ভীষণ আনন্দ হচ্ছে যে কি বলতো, নতুন কিছু হলে না সেটা সত্যি অনেকটাই আনন্দের, সামান্য কিছু হলেও সেটা অনেকটাই আনন্দের। আর সেটা যদি হয় আমরা যেখানে থাকবো সেই জায়গাটার বিষয়ে, তাই না বলো? তো ওরা অনেক কষ্ট করে পোলটাকে বসাচ্ছিল। আমি কোনোদিন এরমভাবে পোল পোতা দেখিনি, আজকে প্রথম দেখলাম। তো দুদিকে দুটো পোল বসলো, আমাদের বাড়ির সামনে একটা, আর একটা হচ্ছে বৌদিদের বাড়ির সামনে। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে পড়লাম খেতে। তো এখানে দেখো মাছের ঝোল রয়েছে, ডাল রয়েছে। তো বৌদি এই তরকারিগুলো দিয়ে গেল এখন। আর আমি করেছি হচ্ছে মূলো শাক ভাজা, যেটা বেগুন দিয়ে করেছি। তবে জানো তো, লঙ্কা দিতে ভুলে গেছি, এত তাড়াহুড়ো করে রান্না করেছি আমি, লঙ্কা দিতেই ভুলে গেছি। আর করেছি পালং শাকের তরকারি। এই হচ্ছে আমাদের রান্না। আর তরকারিটা কড়াইয়ের মধ্যে ছিল বলে আমি ভাবলাম একটু গরম করেই নামাই, কারণ ঠান্ডা হয়ে গেছে। তো সেই কখন রান্না করেছি। ঘুম থেকে উঠলে যেন হাত পা চলে না। এই বিকেলবেলায় যদি বিকেলে না, দুপুরবেলায় যদি ঘুমানো হয়, তাহলে দেখবে কি হয় বলো তো, ঠান্ডা লাগে বেশি। আর সেটাই লাগছে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা লাগছে। তো ভাবলাম একটুখানি বাইরে আসি, এসে একটুখানি হাঁটাচলা করি, তারপর যাব, একটু সন্ধে হয়ে আসুক, তারপর হচ্ছে সন্ধে টন্ধে দেবো। আর এই হচ্ছে আমাদের কি বলে পোল, দেখতেই পাচ্ছি, একদম আমাদের বাড়ির সামনেই দিয়েছে, বেশ ভালো হয়েছে। আলোটা বেশ ভালোই হবে। তবে আমি একটুখানি টেনশন করছিলাম, আমার বরকে বলছি যে এইখানটায় দিলে একদম বাড়ির সামনে। ও বলছে না না, কিচ্ছু হবে না, টেনশন করো না, কোনো সমস্যা হবে না। এই দেখো কোথায় রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম আমাদের বাড়ির ওই সীমানাটার ওইখানটাতে। তো যাই হোক, ওপরে গেছিলাম, ওপর থেকে একটু ঘুরে আসলাম। তারপর দেখলাম যে না, ওপর থাকবো না, সন্ধে হয়ে আসছে, একটুখানি বাইরেই হাঁটি। তারপর এই বাইরে হাঁটছি। তোমরা অনেকে বলছো রিয়াঙ্কা বাড়ি দেখাচ্ছ না। বাড়ির কাজ এখন আপাতত বন্ধ, দেখতেই পাচ্ছ। ওই যে ব্যালকনির ওইটুকু কাজ হয়ে পড়ে রয়েছে। মিস্ত্রি দাদা আসছে না, তো বললো তো 5-6 দিনের কাজ। এবার 5-6 দিন হয়ে গেছে। গতকাল ফোন করা হয়েছিল, বললো আরও নাকি 3-4 দিন লাগবে। তো
তো এটা তো জানোই, অ্যাকুরেট টাইম কখনো কেউ বলতে পারে না। আমরা তখনই বলেছিলাম যে আমাদের কাজটা সেরে দিয়ে তারপর অন্য জায়গায় কাজ করতে, কিন্তু ওই যে কি বলবো, তাদের ওপর দিয়ে তো আর কোনো কথা বলা যায় না। তারা অন্য জায়গায় কাজ ধরেছে, সেই কাজটা কটা দিনের রয়েছে, সেই কাজটা না করে আমাদেরটাও আবার করছে না। জানে যে এটার কাজ তো আছেই, এটা তো চলবেই, অন্যদিকের কাজগুলো করে নিই। তো ওই জন্য অন্যদিকের কাজ করছে বলে আমাদের বাড়ির কাজটা এখন আপাতত বন্ধ আছে। গলাটা ব্যথা করছে জানো, এই রোদ চলে গেল, রোদ চলে যাওয়া মানে গলা ব্যথা করা। আবার সকালবেলা পর্যন্ত গলা ব্যথা করবে, আবার যে রোদ উঠবে তারপর গলা ব্যথাটা একটু একটু করে কমবে। বুঝতে পারছি না গলা ব্যথাটা কি হচ্ছে। তো বর বললো যে আজকে ডাক্তারখানায় নিয়ে যাবে। আমি বললাম না, আজকে যাবো না, সোমবারের দিন যাব। আজকে হচ্ছে শুক্রবার, হ্যাঁ আজকে শুক্রবার। শুক্রবার হচ্ছে বসতো, শনিবার বসবে না, আবার রবিবারও বসবে না, দুদিন বসবে না। তোমার বর বললো তাহলে চলো শুক্রবারই নিয়ে যাই। আমি বললাম না, আর দুদিন দেখি, ওষুধ তো রয়েছে, ওষুধ খাচ্ছি, দেখি কি হয়। আর ওই গরম চা খাচ্ছি, গরম দুধ খাচ্ছি, তারপরে কি বলে জল গরম করে নুন দিয়ে গার্গল যেটা করে সেটাও করছি, তাও যেন সেই ব্যথাই রয়েছে। দেখি অবশেষে সেই ডাক্তার দেখাতে হবে, ডাক্তারকে দেখিয়ে তারপর দেখি কি হয়েছে গলায়। যাই হোক, আসলে কি বলতো না, মেন কথা হচ্ছে আমার প্রচণ্ড কাশি হয়েছিল। তো এবার ঠান্ডা লাগাতে এত কাশি হয়েছিল, এত কাশি, সেই কাশির জন্য আমার মনে হচ্ছে গলাটা এতটাই ব্যথা হয়েছে। নাহলে আমার এত গলা ব্যথা এতদিন স্টে করে না, যেটা অনেকদিন স্টে করছে। তো চলো আমি এখানে একটুখানি হাঁটি। আর ওইদিকে দেখো মুরগিগুলোকে ঢোকাচ্ছে আর টুকটুক করে বেরিয়ে আসছে। এই দেখো ছাগল মুরগি এখন ঘরে ঢোকাচ্ছে, আর সব একটা একটা করে একদিক দিয়ে ঢোকাচ্ছে, একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। চলো সাথে থাকো, পরে আবার আসছি। আমাদের সাথে কথা বলার পরপরই আমার বর আসলো। তো ওর সাথে আবার একটু ও বাড়িতে কিছুটা সময় কাটানোর পর বাড়িতে আসলাম। এসে সন্ধে দিচ্ছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধে দিচ্ছি। আর আমার বর ঘরে রয়েছে। তো এদিকে সন্ধে দেওয়ার সময় মুনুকে বললাম যে তুই থাক, তা না মুনু দৌড়ে চলে গেল। বিস্কুট খেতে দিল আমার বর, খেয়ে দিয়ে চলে গেল। যাই হোক, ওর যখন ইচ্ছে তখন আসে যায়, এটাই করে। চলো সন্ধেটা দিয়ে নিই। গলায় ব্যথা, তার মধ্যেও শঙ্খটা বাজিয়ে ফেললাম। আসলে সন্ধে দিতে বসে শঙ্খ না বাজালে যেন সন্ধে দেওয়াটা মনেই হয় না। যাই হোক, আর কি করা যাবে। তারপর একটু একটু ব্যথা হচ্ছিল গলায়। আর এখানে দেখো সন্ধেবেলা একটুখানি মুড়ি চানাচুর মেখে নিচ্ছি। আর আমার ভীষণ ভালো লাগে শসা টমেটো দিয়ে মুড়ি মাখা করতে। তার সাথে ধনেপাতাও রয়েছে, আর রয়েছে নিমকি, চানাচুর, পেঁয়াজ, এই সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। কার কার পছন্দ বলো তো সন্ধেবেলায় এরকম মুড়ি মাখা, আর সাথে যদি টমেটো আর শসা হয়। তবে হ্যাঁ, অনেকে বলে, যেমন আমার বর রয়েছে তার মধ্যে, বলে শসা আর টমেটো দিলে নরম হয়ে যায়। আমার তো কিন্তু বেশ লাগে জানো। আসলে নরম কেন হবে, সাথে সাথে মেখে খেতে হবে। আর এখানে মুড়ি মাখার সাথে রয়েছে গরম গরম লিকার। সন্ধ্যাবেলার জন্য শীতের সন্ধেই দারুণ একটা খাবার, মুড়ি চানাচুর সাথে চা। সন্ধ্যাবেলা চা মুড়ি খাওয়ার পর একটু বসে গল্প করছিলাম বৌদির সাথে। তারপর ঘরে আসলাম। এসে দেখি আমার বর তো শুয়ে রয়েছে, মানে ঘুমিয়ে পড়েছে। আসলে সারাদিন খাটাখাটনি করে, তো এবার সন্ধ্যাবেলা বাড়িতে এসে একটুখানি রেস্ট নেয়। তো সেই ঘুমোচ্ছে, আর সাথে আমার মুনুসোনাও রয়েছে। তো মুনুসোনা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলো বিস্কুট খেয়ে। তারপর ঠিক আধ ঘন্টা পর আবার আসলো, হয়তো কোথাও গেছিলো, কারোর সাথে দেখা করতে গেছিলো। এটাই জানো তো, আমার মুনু তো অনেকেই বলছে ও যে প্রেম করছে, তো আমারও কানে আসছে যে মুনু প্রেম করছে। তো যাই হোক, মেয়ে বড় হয়ে গেছে, কিছু করার নেই, তাই না? তো আধ ঘন্টা পর আসলো, এসে আমার বরের সাথে এইভাবেই শুয়ে রয়েছে। তো ও ভীষণ আরাম পায় যেন আমার বরের কাছে ওইভাবে ঘুমোনোটা। তো ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর এইদিকে আমার কান গলা ব্যথা হচ্ছে বলে আমি একটুখানি মাফলার জড়িয়ে রেখেছি, আর গায়ে সোয়েটার পরে নিয়েছি। সোয়েটার গায়ে দিয়ে মনে হচ্ছে যেন গরম গরম লাগছে, কেন জানি না। আজকে হঠাৎ আবার একটু সন্ধ্যাবেলায় গরম গরম লাগছে। কান তো ঢাকতেই হবে, কান ওই জন্য ঢেকে নিয়েছি, আর সোয়েটারটা খুলে চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। এখন বসলাম হচ্ছে শাক বাছতে। এখানে পালং শাক কটা রয়েছে, আজ অনেক কটা ছিল, তো এবারে দুপুরবেলার জন্যে তাও তরকারি রয়ে গেছে, রাত্রিবেলার তরকারি রয়েছে। তো এবার একবেলার জন্য অতটাও করতে পারিনি, অনেকটা হয়ে যেত নয়, ওই জন্য রেখে দিয়েছিলাম অর্ধেকটা। আর কি বলে এটাকে, বেতো শাক, এই যে
এই যে বেতো শাকগুলো তো করা হয়েছিল না। বেতো শাক বৌদি বললো কি আজকে রেখে দাও, আগামীকাল করতে পারবে। আগামীকাল শনিবার রয়েছে, তো বেতো শাকটা শনিবারেই করবো। সব একদিনে শাক হয়ে গেলে না সত্যি ভালোও লাগে না, কিন্তু কিছু করারও হয় না। যখন দেখি নষ্ট হয়ে যাচ্ছে তখন করে ফেলতে হয়। তো ভাবলাম শাকটাকে এখন বেছে রাখি, বেছে ওই কুয়াশায় দিয়ে রাখবো, দিয়ে তারপর সকালবেলা ও কাজে যাওয়ার আগে নামিয়ে দেবে। এটাই করে, রাত্রিবেলা দিয়ে রাখি আবার সকালবেলা নামিয়ে রাখি। কালকে দিয়ে রেখেছিলাম, আজ সকালবেলা নামিয়ে রেখে গেছে। আমি তো ভাবছি যে কি জানি নামালো কি নাম, তারপর দেখি না নামিয়ে রেখে গেছে। তো এখন ভাবছি শাক কটাকে বেছে রাখি, কি বেছে রাখলে কাজটা একটু এগিয়ে থাকবে আগামীকালের জন্য। তো আগামীকাল ভাবছি একটু কাঁচা ধোয়া করব। এইভাবে কতদিন হাত গুটিয়ে থাকবো বলো তো, অল্প অল্প করে একটু কাঁচা ধোয়া করব। তো শাক কটা মানে বাছা খুব সমস্যা, ওই জন্য এখন কোনো কাজ নেই বলে ভাবছি বেছে রাখি। তো চলো এগুলো করি, তারপর রান্নাঘরে আবার গিয়ে দেখা হচ্ছে। শাক খেতে যেমন ভালোবাসি, শাক রান্না করতেও ভালোবাসি, শাক বাছতেও ভালোবাসি। তো তার জন্য একটু সময় দরকার। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে ওই সময় করে শাক বাছা হয়ে ওঠে না। যখনই দেখি পরের দিনের জন্য কিছু কাজ রেখে দিই, আর পরের দিন কোনো না কোনো কাজ আমার বেঁধে যায়। তো আজকেও দেখো কাজের কোনো কথাই ছিল না, কিন্তু হঠাৎ করে চলে আসলো। তো তার জন্যই ভাবলাম সন্ধেবেলাটাই বসে রয়েছি, সন্ধেবেলায় তাহলে এই কাজটা এগিয়ে রাখি। আর মাকেও দেখতাম, মা সন্ধেবেলায় বসে বসে এই মোচা ছাড়ানো বলো বা কচু ছাড়ানো বা এই শাক বাছা এই কাজগুলো করে রাখতো। মাকে দেখেই সমস্ত কাজগুলো শেখা, জানো তো। তবে হ্যাঁ, হাতে ধরে কোনোদিন মাকে শেখাতে হয়নি, শুধু দেখতাম মা এইগুলো এইভাবে করে। শাক বাছার কাজ হয়ে গেছে, এখন চটটাকে তুলে রেখে দিলাম। ঠান্ডা তো, ঠান্ডার মধ্যে মেঝের মধ্যে না বসাই ভালো। তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা জুতো পরো, তো কি বলো তো, আমার না জুতো পরতে কেমন যেন লাগে। আমার বড় বলেছে নতুন একটা জুতো কিনে দিই, তো সেই জুতোটা তুমি ঘরে পরো, কারণ তোমার যেহেতু ঠান্ডার এত ধাত। তো কি বলবো, তোমাদের কি ইচ্ছে করে না জানো তো। হ্যাঁ, মোজা পরে থাকি, এটা অবশ্য ঠিক, মোজা পরে থাকি। তবে হ্যাঁ, আজকেই মোজা পরাটা তোমরা দেখতে পাচ্ছ না, কারণ ওই যে বললাম সোয়েটার পরেছিলাম, একটু গরম গরম লাগছে। শুধুমাত্র ঠান্ডার কারণে, গলা ব্যথার কারণে কান গলাটা পেঁচিয়ে রেখেছি, নাহলে আজকে ওয়েদারটা আবার একটু গরম গরমই লাগছে। তো ঘর থেকে আর ময়লাটা বার করলাম না, মানে ঝাড় দিয়ে বার করি না, ওই জন্য দরজার পাশে রেখে দিলাম। আর এইদিকে বিছানার লেপটাকে পেতে নিলাম। কেন বলো তো, বিছানাটা বেশ গরম হবে, টিনের ঘর তো, এদিক ওদিক থেকে হাওয়া ঢোকে, তো বিছানাটা অনেকটাই গরম মানে ঠান্ডা হয়ে যায়। তো লেপটা এইভাবে পেতে রাখলে বিছানাটা বেশ গরম গরম। পালং শাকের তরকারি রয়েছে, তাই জন্য ভাবলাম একটু আলু সেদ্ধ, কুমড়ো সিদ্ধ আর টমেটো সেদ্ধ দিয়ে দিই ভাতে। চলো, গরম গরম ভাত একদম রেডি। আর শীতকালে গরম গরম ভাত কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মানে গরম গরম ভাত শুধু না, গরম যা কিছুই, চা বলো, তরকারি বলো, লুচি পরোটা, যা খুশি, গরমটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় শীতকালে। আর গরমকালে তো ঠান্ডাই হতে চায় না। ভাতের সিদ্ধ ভাত তো, তাই আর কথা না বাড়িয়ে চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার, কুমড়ো মাখা লঙ্কা দিয়ে, লঙ্কা তেল নুন দিয়ে, আর আলু আর টমেটো মাখা, আর এখানে রয়েছে পালং শাক, আর সাথে রয়েছে ধোয়া ওটা ভাত। কেমন লাগছে? অসাধারণ বাবা, অসাধারণ। আমার বেশি ভালো খাবার প্রয়োজন নেই, তো আমি সাদা মাটা খাবার বেশি পছন্দ করি, বিশেষ করে ভাতে সিদ্ধ। এই রোজ গেলে তাহলে সেদ্ধ করে দেবো না, রাতে ভাত খেতে ভালো লাগে না, এক দিন ঠিক আছে, শীতকালে রুটি ঠিক আছে। অনেকদিন রুটি করা হয় না কিন্তু বলো। কালকে শনিবার, শরীরটা খারাপ দিয়ে কারণে কালকে শনিবার, কালকে দেখি রুটি করব, ঠিক আছে? রুটি নালে পরোটা করব। এই যে ও খাচ্ছে, চলো এবার দেখি কালকে ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারি, তাহলে তার পরের দিনকে ডাক্তার শিওর ডাক্তারের কাছে যাবো। রবিবারে বসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার বসে। হ্যাঁ হ্যাঁ, শনিবার বসে না, রবিবার বসে। আমি ভেবেছিলাম শনি রবি বসে না, রবিবার বসে। শনিবার বসে না, শনি আর মঙ্গল।
তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই, ঠিক আছে? নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। সেদ্ধ ভাত দেখবে গরম গরমই ভালো লাগে। খাওয়া একদম কমপ্লিট, এটো জায়গাও মোছা হয়ে গেছে। আর যখন ভাত করছিলাম না, ভাত করতে করতে ফোনটাকে একটু চার্জে দিয়েছিলাম, কারণ চার্জটা অনেকটাই কমে এসেছিল। আর ওই কি বলে, চাটু গরম করে না এই কান গলার এখানটা একটু শেক করছিলাম, বেশ আরাম আরাম লাগে। কানের এই সাইডগুলো ব্যথা তো, আর গলার এই দিকটায় তো ঠান্ডা লাগলে আমার এই জিনিসটা হবেই। ঠান্ডা যখনই একটুখানি লাগবে ব্যাস তখনই আমার এই টনসিলটা ব্যথা হবে, ঠিক এই দুটো জায়গায়। আর কান গলা তো ব্যথা হবেই। তো ওই জন্যে একটু শেক করছিলাম, শেক করার পর বেশ একটু ভালো লাগছে। আর এদিকে মশারি টাঙানো তো হয়েই গেছে, যেটা আমার বর খেতে বসার আগেই করে দিয়েছে। এই দায়িত্বটা ওরই থাকে জানো তো, মশারি টাঙানোর দায়িত্বটা ওর, আর মশারি সকালবেলায় তোলার দায়িত্বটা আমার। তো এটা একদম বিয়ের পর থেকে চলছে যে এই কাজটা ওই করবে, এই কাজটা শুধু ওর জন্য বরাদ্দ থাকে। সকাল থেকে বেশি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু একটু কাজে বেরিয়েছিলাম। কাজও তো করতে হবে তাই না? বর বলছিল যে যেতে হবে না, শরীরটা খারাপ, ছেড়ে দাও, যেতে হবে না। কিন্তু তা বললে হয়? পাশের পাড়াতেই কাজ ছিল, তো তার জন্য সেই কাজটা সেরে এসে রান্নাবান্না করা। আর তো দেখলেই আমাদের ওই কারেন্টের পোল বসাতে এসেছিল। তো এই সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না। আর নতুন যারা আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার রিলস যদি দেখতে চাও তাহলে ইনস্টাগ্রামটা ফলো করে দিও। দেখো ডেসক্রিপশানে আছে, এমনকি স্ক্রিনেও যাচ্ছে রিয়াঙ্কা 91 দাস। তো প্লিজ ফলো করে দিও। তো চলো, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। শুভরাত্রি।